নমস্কার, আমি শোভন, অনেকে আমাকে দয়াল বলে চেনে। আর আমি ম্যাজিশিয়ান শোভন। আমরা নতুন জার্নি শুরু করেছি, বুলেট গ্যাং ভাইবস। এই নিয়ে আজকে আমাদের আলোচনা, যে কেন আমরা এই পেজটা তৈরি করলাম, আমাদের মূল উদ্দেশ্য কী, এই সব কিছু নিয়েই আজকে আমাদের এই পডকাস্ট। দাদা? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা সবাই বহু বছরের বন্ধু। আমাদের প্রত্যেকেরই হোম টাউন নবদ্বীপ। আমি বা দয়াল বা আমাদের সাথে আছে সন্তু ঘোষ, ওর টিচিং প্রফেশনে আছে। বুবাইয়ের পেশা অদ্ভুত পেশা। ও আমাদের বন্ধু বর্মন, ওরই সুতো একটা কোম্পানি কারখানায় কাজ করে। তারপরে সারাদিন পরে ওর দিদির একটা রেস্টুরেন্ট আছে, সেখানে কাজ করে। এবং ওর জন্যই আমাদের সব কন্টেন্টের শুটিং করতে হয় মঙ্গলবার দিন, ছুটির দিন একদিন দুপুরে, আর রাত্রের দিকে আমরা করি রাত 11:30 পর। তো এই যে বুবাই, ভালো নাম শুভাশিস নাথ, সন্তু ঘোষ, আমি ঋষিকেশ মণ্ডল এবং আমি ম্যাজিশিয়ান শোভন। এই সব কিছু নিয়ে সবাইকে বললাম যে আমরা যার যার প্রফেশনে যা কাজ করছি সেটাকে বজায় রেখে যদি আমরা নতুনত্ব কিছু করতে পারি এই সোশ্যাল মিডিয়াতে, সেটা কিন্তু অ্যামেচার নয়, নট অ্যামেচার, পুরোপুরি প্রফেশনাল। যদি প্রফেশনালভাবে কিছু করতে পারি, করতে চাস তোরা, তাহলে আমরা সবাই মিলে শুরু করতে পারি। তো এই নিয়ে প্রথমে আমরা বুবাই, সন্তু, আমি, দয়াল, এরা সবাই একসাথে বসা শুরু করি। বসার পর সবার মধ্যে একটা মেন্টাল একটা বন্ডিং তৈরি হয় যে না, আমার কাজটা করবো। কিন্তু কাজটা করার সময় কি হবে, এরা তো কোনো কেউ অ্যাক্টিং করেনি। সন্তু বা বুবাই বা দয়ালের অভিজ্ঞতা আছে, দয়াল অনেক কাজ করেছে, অ্যাক্টিং করেছে বা স্টেজ শো করেছে, নিজে একজন প্রফেশনাল ম্যাজিশিয়ান। তো সেই দিক থেকে আমরা ঠিক করলাম যে যে স্ক্রিপ্ট করব বা যে কন্টেন্ট করব, সেই স্ক্রিপ্ট বা কন্টেন্টের আগে আমরা একবার প্রত্যেকের রিহার্সালটা করে নেব। সেটাও কিন্তু সব রাত 11:30 পর হয়, ইনস্ট্যান্ট কাজ হয়। এবং ইনফ্যাক্ট আমাদের অনেক কাজ কিন্তু ইনস্ট্যান্ট আমাদের স্পটে গিয়েও স্ক্রিপ্ট করতে হয়েছে। কোনোটা স্ক্রিপ্ট বুবাই করেছে, কোনোটা সন্তু করেছে, কোনোটা আমি করেছি, কোনোটা দয়াল করেছে। এই ভাবনা চিন্তা নিয়ে আমরা ফার্স্ট শুরু করেছি বুলেট গ্যাং ভাইবস, পুরোটা প্রফেশনালিভাবে। আমাদের আপাতত 3টে কন্টেন্ট থাকছে। একটা তো স্টোরি থাকছে, বিভিন্ন টাইপসের স্টোরি থাকছে। পডকাস্ট আমরা করছি প্রত্যেক উপর বিকেল 4টে, আর তার সঙ্গে সঙ্গে মোটিভেশনাল স্পিচ থাকছে। সন্তু, তোর কি অভিজ্ঞতা কাজের? তার আগে আমি একটা কথা বলি। হ্যাঁ, বল। যে আমরা শুরু করেছি, নতুন করে শুরু করেছি বলছো, নতুন করে শুরু করিনি। আমরা শুরু করাটা জিনিসটাকে নতুন রূপ দিয়েছি। কারণ যে কালে লোকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম জানতো না, বা তখন আসেনি, প্রচলনটা আসেনি, তখন আমরা বিভিন্ন রকম কেবলে অনুষ্ঠান করতাম। পয়লা বৈশাখে, তারপর বিভিন্ন অনুষ্ঠান পারপাসে আমরা লাইভ প্রোগ্রাম করতাম। তৎকালীন সময় থেকেই আমরা শুরু করে দিয়েছিলাম কাজটা। কিন্তু এই জার্নিটা নতুন করে শুরু করা আমাদের। একদম না, এর কারণ একটাই, যে তখন তো সোশ্যাল মিডিয়া এত স্ট্রং ছিল না, বা এত অ্যাভেলেবেল ছিল না, এত ফোন, এত নেট ছিল না। সবটাই লকডাউনের পর থেকে মানুষ আরও বেশি হ্যাবিচুয়েট হয়ে গেছে কাজটা করতে গিয়ে। তো এই ভাবনাতে আমার তো খুব ভালো লাগছে যে প্রত্যেকে একটা সিস্টেমে আনতে পারা গেছে। প্রত্যেকে সপ্তাহে একদিন মঙ্গলবার দুপুর 2টো থেকে আমরা 5টা পর্যন্ত কাজ করি, কন্টেন্টের শুটিং করি। তার আগে আমাদের স্ক্রিপ্ট তৈরি হয়ে যায়, ডায়লগ কে কীভাবে বলবে না বলবে, কোন ক্যারেক্টার করবে, কী কস্টিউম লাগবে, সব মেকআপ আমাদের সেগুলো রেডি থাকে। আর লোকেশনটা আমরা কোথায় করবো ঠিক করে নিই। কিন্তু আমাদের একটা প্রবলেম আছে, আমরা যেহেতু সবাই কাজ করছি, সবার বাড়ি বা প্রতিবেশী সবার ক্ষেত্রে একটু লজ্জা ব্যাপার আপাতত আছে অনেকে, তাই জন্য আমরা একটু আউটসাইড চলে যাই। মানে একটু ট্রেনে করে বেরিয়ে গেলাম, বা আমরা বাইক করে বেরিয়ে গেলাম, এভাবে আমরা কন্টেন্টগুলো শ্যুট করি, তারপরে এডিট করে ছাড়া হয়। আর রোববার দিনকে আমাদের রাত 11:30 পর আমাদের শুটিং করা 2টো পর্যন্ত প্রায় আমরা কাজ করি। আমার ভালো লেগেছে যে প্রত্যেকে আমরা জুনিয়র সিনিয়র যাই হোক আমরা বন্ধু। এবং আমাদের এই 4জন টিম আমরা অ্যাকচুয়ালি ফাউন্ডার মেম্বার এই বুলেট গ্যাং ভাইবসের। আমরা শুরু করেছি এবং একদম ফুললি প্রফেশনালভাবে শুরু করেছি। আমরা যে পডকাস্ট করি এই সবটাই কিন্তু শুটিং করি হচ্ছে আমাদের পীযূষ দাস স্টুডিও, পোড়ামাতলাতে পীযূষ দাস স্টুডিও, সেই স্টুডিওতে আমরা শুটিং করি এবং সবটাই ভীষণভাবে কোঅপারেট করা হয়। এই না হলে আমরা করতে পারতাম, তাই তো? হ্যাঁ, এটা করার উদ্দেশ্য যে বললাম যে মানুষ তো এখন সবাই ফেসবুক, মেটা দিচ্ছে আজকে বিজনেস। তা আমরা প্রফেশনালভাবে এটাকে করার চেষ্টা করছি। আর করার চেষ্টা যখন করেছি, আপনারাও সঙ্গ দিচ্ছেন, সাপোর্ট করছেন। বহু মানুষ ফলো শুরু করে দিয়েছেন। আমাদের বিভিন্ন রাস্তাঘাটে দেখলে জিজ্ঞেস করা যে নতুন কন্টেন্ট কবে কি আসছে না আসছে। তা আমাদের যেমন উদ্যোগটা, যতটা উদ্যোগ ততটা উদ্যোগ আপনাদেরও আছে, বা আপনাদের আশার হাতটা মাথার উপরে আছে বলেই কিন্তু আমরা আরও ভবিষ্যতে আরও কাজটাকে এগোনোর চেষ্টা করছি। আচ্ছা বুবাই, সন্তু, তোদের অভিজ্ঞতা বল, তোদের জার্নিগুলো বল। তোদের বাড়ির দিক থেকে কত সাপোর্ট পাস, তোরা কিভাবে শুটিং করতে আসিস তোরা? তো এইটা বলতে গেলে সবার প্রথমে বলতে হয় যে আমাদের যে ফার্স্ট যে কন্টেন্টটা আমরা করেছিলাম পুজো অ্যান্ড নিউ ইয়ার, একদম, এবং তার আগেও
হঠাৎ করে একদিন রাত্রিবেলা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ এলো ঋষিদার যে পুজো অ্যান্ড রিইউনিয়ন নিয়ে আমরা একটা কন্টেন্ট করতে চাই। কারণ পুজোর মধ্যেই আমরা দেখি সবসময় যে বন্ধু বান্ধবরা যে যার মতো কাজে বাইরে থাকে, পুজোর মধ্যেই সবাই একসাথে দেখা সাক্ষাৎ হয়, মিলিত হয়, সব কিছুই হয় পুজোর মধ্যে। তো এরকম অনেক ক্ষেত্রেই হয় যে অনেক গ্রুপ রয়েছে, গ্রুপের মধ্যে আমরা নর্মালি খুব একটা আলোচনা করা হয় না। পুজো হলো বা অন্য কোনো বড় অনুষ্ঠান হলো, সেইখানে আমরা কিন্তু একসঙ্গে সবাই দেখা সাক্ষাৎ হলো, মিলিত হলো, এরকম বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। তো এই কনসেপ্ট নিয়ে আমাদের পুজো এবং রিইউনিয়ন একটা কনসেপ্টের আলোচনা নিয়ে আমাদের শুরু হয়েছিল এই কন্টেন্টটা। এবং সেই হোয়াটসঅ্যাপের মেসেজের মধ্যে আমি দেখলাম যে আমারও নামটাও রয়েছে। আমরা সবাই মিলে এটা শুরু করেছি, 4-5 জন মিলে আমরা এটা শুরু করেছিলাম। তো এটার পরেই আমাদের মধ্যে একটা ইয়ে চলে এলো যে আমরা যখন একটা কন্টেন্ট করলাম, সেটা মানুষের মধ্যে ভালো সাড়া হয়েছে। এবং তারপর থেকে আমরা শুরু করলাম যে আমরা 4 জন মিলে যদি নতুন করে একটা গ্রুপ তৈরি করে যে আমরা যদি এরকম কন্টেন্ট তৈরি করতে থাকি তাহলে আমাদের কেমন হয়। তো এটা নিয়ে আমরা সবাই আলোচনা করছিলাম। এবং তারপর ভাই আমরা বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করি এবং বিভিন্ন, আজকে যেমন কোনো ক্ষেত্রে পডকাস্ট, কোনো ক্ষেত্রে এমনি নর্মাল কন্টেন্ট হচ্ছে, কোনো ক্ষেত্রে ব্লগ হচ্ছে, বিভিন্ন রকমভাবেই আমরা মানুষের কাছে যেতে চাইছি, মানুষের মনের মধ্যে যেতে চাইছি, মানুষের ভালো লাগে খারাপ লাগে। শুনতে যখন শুটিং করতে বেরোস বাড়ি থেকে, তোর বাড়িতে কি বলে বেরোস? আমি তো এখন শুটিং করতে গেলেই বাড়িতে আমি খুব একটা কিছু বলি না। বাড়িতে শুনলে কি বলবে না বলবে এই বিষয়টার থেকে আমি নিজেকে একটু এড়িয়ে যেতে চাই। তাই আমি ওই যেহেতু প্রফেশনে রয়েছি পড়ানো, এই পড়ানোর নামটা দিয়েই বেরোই। কিন্তু ব্যাগেজে যখন দেখি তোর জামা রয়েছে, কোনো কাস্টিংয়ের জন্য জামা, গামছা, কি আবার হঠাৎ করে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছিস, কারণ নেই অকারণ নেই, ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছিস, ব্যাগে জামা কাপড় নিয়ে যাচ্ছিস। তখন বলা ভাই এমনি পুজো টুজো এখন তো অকেশন চলছে, যে ঠিক আছে সবাই বন্ধু মিলে একসঙ্গে ফটোশুট করতে যাবো, এখানে যাবো ওখানে যাবো। তো এই বিষয় নিয়ে মোটামুটি এরকম ভাবেই আর কি চলছে। আর বুবাইয়ের অভিজ্ঞতা, বুবাই বল, তোরটা বল। আমার অভিজ্ঞতাটা এটা একটা দারুণ গল্প। আমাদের ফার্স্ট যে কন্টেন্ট যেটা বললো সন্তুদা, পুজো অ্যান্ড রিইউনিয়ন, এইটা কিন্তু আমাদের এরকম কোনো ভাবনা ছিল না যে এরকম কিছু হবে। এটা ফার্স্ট টাইম কি হয়, আমরা বেশিরভাগ সময় রাতেই মিট করি, যেহেতু আমার কাজ থাকে রাতে। তো ঋষিদা আমার জন্য ওয়েট করে, দয়ালদাও সেদিন ছিল। ইনফ্যাক্ট দয়ালদা ইনভাইটেই সেদিনকে আমরা ওই রাতে মহালয়ার রাত এসেছিলাম এই পোড়ামাতলাতেই। তা আমরা এখানে ইনভাইট ছিল যে সারা রাত এরকম একটুখানি আনন্দ করব, বাজি ফাজি ফাটাবো। তো সেদিনকেই আমাদের কিন্তু মাথায় এই হিরিকটা চাপে, মাথায় হিরিক না, ক্যারা 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 চাপে ক্যারা চাপে। ঋষিদা ফার্স্ট বললো যে তাহলে করবি। তা সবার সাথে আলোচনা যখন হলো তখন সবাই বললো হ্যাঁ করবো। তো যাই হোক, সবাই হয়তো তাদের কাজের জন্য হয়তো করতে পারিনি, কিন্তু আমরা সেদিনকে 3 জন কিন্তু ফিক্সড করেছিলাম যে 3 জন না 4 জন, 4 জন, হ্যাঁ 4 জন আমরা একদম যে শিওর আমরা করবো এই কাজটা, মানে একটা কাজ আমরা করবোই। তাই এই একটা কাজের মধ্যে এই পুজোর ওই কাজটা যেটা হলো, তা সেদিনকে রাতটা থেকে আজকে পর্যন্ত গল্পটা দারুণ। মানে এখনো পর্যন্ত আমরা কন্টিনিউ যে আমরা কাজটা করবো, করার ইচ্ছা আমাদের মধ্যে অনেক বেড়ে গেছে। আর আমার তো খুব ভালো লাগে, কারণ আমি এর আগে বহু অনুষ্ঠান করেছি ঋষিদার সঙ্গে। আমরা লাইভ করতাম, টিভি চ্যানেলে লাইভ করতাম, বা বিভিন্ন অকেশন পারপাসে, বললাম প্রথমবারই যে অকেশন পারপাসে আমরা প্রোগ্রাম করতাম। তা সেই জিনিসটা যে আজকে যে আমাদের পডকাস্ট যেটা চলছে আর কি, একসময় আমরা এরকম প্রোগ্রাম করেছি তখন ইন্টারভিউ চলতো আর কি, মানে ইন্টারভিউ হিসাবে বা লাইভ শোতে এরকম ইন্টারভিউ নিতাম। তা সেই জিনিসগুলো এখন নতুন রূপে আবার ফিরে এসেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মাধ্যমে। তাই যখন এই জিনিসগুলো আবার আমি যখন মনে হলো যে সবাই করবে, সবাই উদ্যম দিচ্ছে, তখন তো আমি যেহেতু পুরোনো কাজ করে এসেছি, সেই অভিজ্ঞতাগুলো আছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ, তবে তখনকার সময়টা ছিল একরকম, এখনকার সময়টা হয়েছে একরকম। তখনকার বাবার খেতাম, খেয়ে কাজ করতাম, আর এখন নিজেকে পরিশ্রম করে সারাটা দিন ব্যবসা সামলে তারপর আমাকে এই কাজে বেরোতে হয়। ওর জন্য এখানে 4 জনাই তাই, কারণ সবাইকে তাদের সংসার আছে, তাদের পরিবার আছে, সব কিছু সামলে নিয়ে রাত্রি 10টার পর খাওয়া দাওয়া করে আমরা বেরোই। তারপর আমাদের রাতের শুটিং, আর মঙ্গলবার করে সবার ছুটি ছাটা, শুধুমাত্র এই বয়স্ক লোকের বাদ দিয়ে। হ্যাঁ, এই বয়স্ক লোক বাইরে থাকেন, হ্যাঁ, তবু ওই বয়স্ক লোককে আমরা ডেকে ঢুকে নিয়ে আসি, বারবারই ডেকে ঢুকে নিয়ে আসি। ইনার উপরে অত্যাচার করা হয়, কারণ ইনার উপরে অত্যাচার করার একটাই কারণ ইনি এই জিনিসগুলো খুব ভালো বোঝে। 12-13 বছর অন্য গোয়ালে ছিল, সেই গোয়ালে খাটালে কাজ করতো, গরুর গোয়ালে। তা সেইগুলো নিয়ে আমি আর তুলবো না, ব্যাখ্যা দেবো না। তা সেই খাটাল থেকে আবার বের করে নিয়ে এসে তার ইনার অভিজ্ঞতাগুলো আছে, গরুকে কীভাবে খাবার দিতে হয়, খাবারের সঙ্গে কতটা লবণ দিতে হয়, কতটা পরিমাণে বিচুলি দিতে হয়, বিচুলির সঙ্গে ফ্যান দিতে হয়। যারা গরু পোষেন তারা জানেন ভালো করে, এই অভিজ্ঞতাগুলোই দাদার আছে আর কি। এই অভিজ্ঞতা থাকলেও সব থেকে বড় বিষয় হচ্ছে যারা কাজ করছে, টিম,
মানে আমাদের কাজে আমরা কিন্তু নিজেরাই স্ক্রিপ্ট করি, সবাই স্ক্রিপ্ট বানায়, একদমই। আমরা নিজেরাই ক্যামেরা করি, যখন যে শটে থাকে না সে ক্যামেরা ধরে, এবং আমরা নিজেরাই এডিট করি, এবং আমরা কিন্তু নিজেরাই পোস্ট করি। অবশ্য আমরা ইন্সপায়ার, অনেকের থেকে ইন্সপায়ার, আমাদের অনেক বন্ধুবান্ধব আছে তাদের থেকে আমরা ইন্সপায়ার হয়েছি। কিন্তু ইদানিং একটা কথা শুনলাম, বুবাইকে কিন্তু লোকজন চিনছে আস্তে আস্তে, বিশেষ করে মেয়েরা ওকে বলছে এই ওকে দেখলাম। আর বুবাই তো আগাগোড়ি তো মানে আগাগোড়াই তো আমাদের মতো সেই দুগলা পাগলা চেহারা নয়, ও আগাগোড়ায় হ্যান্ডসাম সিক্স প্যাক কালা চেহারা। ওর সেটা ছবি টবি আপনারাও ফেসবুকে কোনোদিনই ছিল দেখবেন। না, ফ্যামিলি প্যাকই ছিল। আচ্ছা, সন্তুকে যাক। লোকজন চিনছে? হ্যাঁ, সন্তু তো প্রচুর টিউশন করে। সন্তুদের কথা কালকেও কিন্তু রাধাবাজারে কিন্তু বলেছে, সন্তু মনীন্দ্র কই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কালকেও কিন্তু রাত্রেবেলা আমাদের এই কাকা জিজ্ঞাসা করেছে, যেখানে আমরা চা খেতে গেছিলাম। তবে আমরা চারজন কিন্তু আচ্ছা। আমরা চারজন আছি কন্টেন্ট হেড, কিন্তু তার বাইরে কেউ যারা অভিনয় করে তারাও কিন্তু এই রীতিমতন আমাদের সবাইকে ফোন শুরু হয়ে গেছে অলরেডি, একদম। যে কোথায় আছো না আছো সবাই খোঁজখবর নিয়ে, এবং সবাই খুব অ্যাক্টিভভাবেই আমাদের সঙ্গে কাজগুলো করে আর কি। ভবিষ্যতে তাদেরকেও আমরা ক্যামেরার সামনে নিয়ে আসবো, পডকাস্টে নিয়ে আসবো, যারা যারা আমাদের সঙ্গে অভিনয় করে। হ্যাঁ, আমাদের কন্টেন্টে রেগুলার যারা কাস্টিং করে আমাদের বন্ধু সবাই, শ্রীদাম নন্দী, পুদিন, সৌরভ ও আছে, তারপরে মনীন্দ্র কাজ করেছে, এবং আমাদের অনেক বন্ধুরা কাজ করেছে, কাজ করবে। এরা সবাই আমাদের টিম মেম্বার, আমাদের বুলেটিন ভাইবসের পরিবার। কিন্তু হয় না যে একটা ব্যাপার তোমাকে তো মেনে নিতে হবে যে আমরা শুরু করেছিলাম ভাই, তাই জন্য আমাদের একটু ক্যালিটা বেশি। তখন তোমরা আমাকে বিশ্বাস করোনি। সেটা হচ্ছে যে চারজন আমরা হয়তো শুরু করেছি বুলেট গ্যাং ফাইভ ঠিকই, কিন্তু বুলেট গ্যাংটা কিন্তু ছোট নয়, এবং আমাদের এই যে কন্টেন্টের বিষয় এবং আরো ভবিষ্যতে যখন আমরা বহু কন্টেন্ট করব তখন কিন্তু চারজন না, 4 থেকে 40 থেকে প্রচুর কারণ এটা যে এই মেম্বার কিন্তু আনলিমিটেড মেম্বার। প্রচুর কন্টেন্টে নতুন নতুন অনেক মুখ আসবে, কিন্তু চারজনই আমরা মেন, যেহেতু এটা ফাউন্ডার আমরা যেহেতু তৈরি করেছি, সেই ক্ষেত্রে আমরা ওই জন্য বারবার করে না, কিন্তু আমাদের কিন্তু ইচ্ছাও আছে যে অ্যাকচুয়ালি আমরা যে সব কন্টেন্টে, যেমন আমি যেমন ইচ্ছা আছে আমি কন্টেন্টে অভিনয়টা না করার, কারণ সবাইকে দিয়ে কাজটা করতে গেলে স্ক্রিপ্ট, এডিটিং বা ক্যামেরা এটা করলে ভালো হয়, ওরা কাজটা ভালো করে করতে পারে। আমার যেমন ইচ্ছা যে পডকাস্টটা করি, সেক্ষেত্রে আমি ফ্রি থাকতে পারি, কারণ শুটিংয়ের সময় কী হয়, বহু কাস্টিং, বহু রকম লোকেশান, কাস্টিং, স্ক্রিপ্ট, আমি যদি অভিনয় ঢুকি, আমার অভিনয়ের ইচ্ছা ক্যামেরার সামনে যাওয়ার ইচ্ছাই না, বরাবরই ক্যামেরার পেছনে থাকার ইচ্ছা। তো আমাদের ভালো লাগে, আমাদের এই জন্যই বলছি যে আমরা কিন্তু শুধু আমাদের নিজেরা মেম্বাররা কাজ করবে তাই নয়, আমাদের কিন্তু অনেক বন্ধুবান্ধব আছে, তারা কিন্তু কাজ করেছে এটা দিয়ে, আমাদের অনেকে কাস্টিং করেছে। বা আপনাদের মধ্যে থেকে যদি কারোর অভিনয় করার ইচ্ছা থাকে বা ভালো কন্টেন্ট আপনাদের কাছে আছে, আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, আমাদের পেজে গিয়ে মেসেজ করুন বা পার্সোনাল মেসেজ করুন। একদম। আপনাদের কাছে যদি ভালো ভালো কন্টেন্ট থাকে কিংবা আপনারা যদি অভিনয় করতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা, একটু সন্তুকে বলি, বুলেট গ্যাং ভাইবসটার নামটা কেন হয়েছে? বুলেট কে আমাদের? বুলেটের সাথে আমাদের কিন্তু বহু বছরের একটা ইতিহাস জড়িয়ে আছে। হ্যাঁ, আমরা আসলে আড্ডা দেওয়া যেখান থেকে শুরু করি, সেই দোকানটার বন্ধুটার নামই হচ্ছে নবদ্বীপ বাস স্ট্যান্ড। এই বুলেট রিলেটেড আমরা ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, প্রচুর বুলেট গ্যাং নামে আমাদের এমনি এরকম অনেক গ্রুপও হয়েছে। বুলেট গ্যাংটা আমাদের আজকের না, বুলেট গ্যাং খেলার পেজও আছে, একদম রয়েছে। বুলেট গ্যাংটা আমাদের আজকের নয়, বুলেট গ্যাংটা আমাদের 9 করে হয়ে গেল 2000, যদি আমরা 7-8 থেকেও ধরি তাহলে এই 2025 অব্দি অনেক এতগুলো বছর হয়ে গেল। তো গ্যাংটা আমাদের পুরনো, এবং গ্যাংটাদের মধ্যে মেম্বার আনলিমিটেড, আগেই বলেছি যে প্রচুর ধরনের বন্ধু বান্ধব রয়েছে, সিনিয়র আছে, বন্ধু বান্ধব রয়েছে, ছোট থেকে বড় অবধি সবাই রয়েছে। এবং আমি যেটা বলছিলাম যে এই কন্টেন্টের বিষয়টাও, যে এই কন্টেন্টে কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যে আরো বন্ধু বান্ধব সবাই, যেমন বললো শোভন একটুকে বললো যে সবাই ফোন করছে, যোগাযোগ করছে যে আমরাও করতে চাই। মানে আমাদের যে জড়তাটা কেটে গেছে, এটা মানুষ দেখে মানুষের মনে হচ্ছে না ঠিক আছে আমাদের হয়তো জড়তা কেটে যেতে পারে, আমরা হয়তো এরকম ধরনের কোনো কন্টেন্ট করতে পারি বা কোনো কিছু করতে পারি, ভালো লাগার কোনো কাজ। আমরা তো ভালো লাগা থেকেই কাজটা শুরু করেছিলাম, পুজো এবং রিউনিয়ন এটা আমরা করেছিলাম আমাদের ভালো লাগা থেকেই। তো সেক্ষেত্রে আপনাদের কাছে যেরকম প্রথম বলবো যে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকলো যে আমাদের ইনবক্স করুন আপনারা, যে যদি আপনাদের ভবিষ্যতে কি এরকম, এবং শুধুমাত্র কেশিয়া এরকম বলবো যে ক্যামেরার সামনে না, ক্যামেরার পেছনেও যদি কোনো কাজে আপনারা আমাদের সহযোগিতা করতে পারেন বা চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যে আমরা সবসময় যে ক্যামেরার সামনেই থাকতে হবে এর কোনো কথা নেই। কারণ সত্যি আমরা বুলেট গ্যাং ভাইবস একটা চাইছি, একটা বড় একটা প্ল্যাটফর্ম, সত্যি হ্যাঁ, সত্যি আমরা চাইছি বুলেট গ্যাং ভাইবস একটা সত্যি একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হোক, একটা প্রোডাকশন হাউস তৈরি হোক, যেখান থেকে বহু মানুষ কাজ করবে ক্যামেরার সামনে বা ক্যামেরার পেছনে, সব ক্ষেত্রেই। এই যে বুলেট কথা বললাম, তার নাম হচ্ছে বিপ্লব দাস বুলেট। এই বুলেটের চায়ের দোকানে আমরা 9 করে প্রায় 20-25 বছর হয়ে গেল। আমার সিনিয়র আরও যারা আছে, মাঝারি আছে, এখনকার যা আছে, অনেক বাচ্চারা টিম আসছে। এবং আমাদের বুলেট গ্যাং ভাইবসের জন্য একটা বড় সুখবর দিই কন্টেন্টের বিষয়ে।
এটা টোটালটাই নবদ্বীপ কেন্দ্রিক একটা ভাবনা নয়, এটা নবদ্বীপের বাইরেও ভাবনা, কিন্তু নবদ্বীপে যাদের হোম টাউন, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার পৃথ্বীশ ব্যানার্জি, সানি আরিয়ান, দুষ্টু মিষ্টু যারা আছে, এরা সবাই মিলে এটা, বিশেষ করে আরিয়ান একটা স্ক্রিপ্ট পড়ছে, আমি যতটুকু মনে পড়ছে ও একটা অ্যাকশান একটা কন্টেন্ট বানাচ্ছে। এই কন্টেন্টটাতে কিন্তু আমরা অনেকজন একসাথে কাজ করবো এবং সবটাই আরিয়ান স্ক্রিপ্ট করেছে এবং ওই এটা ডিরেকশন দেবে এবং আমি ক্যামেরার পেছন থেকে সবাইকেই কীভাবে সাপোর্ট দিয়ে কীভাবে বানানো যায় এই প্ল্যানটা আছে। আজ আমরা কিন্তু বহুভাবে কিন্তু কোলাবোরেশন করে কাজ করব, নতুন যারা আছে, যারা পুরনো আছে এবং অনেক মানুষ যারা বাংলাতে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে, অনেক বন্ধুবান্ধব আছে, বা লোকাল যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, বন্ধুবান্ধব আছে, লোকাল যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে। এই ব্যাপারটা কিন্তু এই কারণে থেমে থাকবে না যে আমরা কিন্তু একটা বড় কিছু ওয়ার্ল্ডভাবে কিছু করতে চাইছি। অবশ্যই। তবে দাদা, তোমার কি তাহলে এরকম কি ইচ্ছা জাগছে যে বুলেট গ্যাং ভাইবসটা থেকে বুলেট গ্যাং ভাইবস এলটিডি হবে এটা কোম্পানি? হতেই পারে এইভাবেই হয়। একসময় হটস্টার এরা সব সিডি বিক্রি করতো, সবাই সিডি বিক্রি করতো, এরা এই সিডি বিক্রি করতে করতে এরা আজকে হটস্টার হয়েছে। এরা একজনের কোনো কিছু হয়নি, অনেকেই তাই হয়। আর বুবাই, তুই ভবিষ্যতে নিজেকে কোন জায়গায় দেখতে চাস? আমি তো বললাম এটা হতেই পারে তোর এখন স্ট্রাগল আছে, ক্রাইসিস পিরিয়ড আছে, তোকে দুটো কাজ সামলাতে হচ্ছে, কাজ করছিস, তোর জড়তা কেটে গেছে। পাড়ার বন্ধুবান্ধবরা আগে আমাদের বুবাইকে অনেকভাবে মজা করতো, অভিনেতা বুবাই আসছে, ওকে নাম সেভ করছে, তোর নাম দেখাচ্ছে ট্রুকলারে অভিনেতা বুবাই, কিন্তু এখন সেই ব্যাপারটা নেই। পাড়ার বন্ধুরাও আছে, ওরাও মানতে শিখে গেছে। বন্ধু বান্ধব ইয়ার্কি মারবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, আমি চাই ইয়ার্কি মারুক, আমারও ভালো লাগে, কারণ বন্ধু বান্ধবের মধ্যে এইটুকু থাকা দরকার। কিন্তু ওটা কেটে গেছে, ওরা উৎসাহ দেয়, ওরা প্রত্যেকটা কন্টেন্টে বা আমাদের আগাগোড়াই উৎসাহ দেয় না। তবে আমার এটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, যে কোনো কাজ করতে গেলে, যে কোনো কাজ মানে মঞ্চস্থিত কাজ কিংবা এই সমস্ত কাজ, যে কোনো ক্রিয়েটিভ কাজ করতে গেলে সিরিয়াস মাইন্ড নিয়ে কখনো কাজ করা যায় না, যে এ কি বললো, ও কি বললো, এইসব মাইন্ড সেটআপটাই আলাদা করতে হয়। মানে একটু পাগলা মাইন্ড আর একটু মাইন্ডটাকে অন্য চিন্তাভাবনায় খেলাতে হয়। যদি মনে করি যে 5 জনে কি বলবে আমায়, 5 জনে দেখলে কি হাসবে না হাসবে, এইগুলো যদি যাদের মধ্যে গীতে বসে আছে, তারা জীবনে কোনো রকম, শুধু এই কন্টেন্ট বলে না, কোনো রকম ভালো কাজই করতে পারবে না। এবং কিছু মানুষ আছে ওই যে সকালবেলায় 8টার সময় ঘুম থেকে উঠছে, বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে, 10টার মধ্যে বাড়ি আসছে, এসে দুটো খাওয়া দাওয়া করে নাকে মুখে গুজে অফিসে দৌড়াচ্ছে বা কাজে দৌড়াচ্ছে, এসে আবার বাড়িতে ঢুকে হাত পা ধুয়ে স্নান করে দুটো খেয়ে দিয়ে চিটপটাং হয়ে শুয়ে পড়ছে। তারপর সন্ধে হলে বা রাত হলে কোনো একটু চায়ের দোকানে আড্ডা মেরে বা কোনো ঠ্যাকে একটুখানি খেয়ে দিয়ে রাত্রিবেলা চিটপটাং হয়ে শুয়ে পড়ে, পরের দিন আবার সেই একই শিডিউলে। কিন্তু ভাবনা চিন্তাগুলো যে আমরা এই কাজের মধ্যে থেকেও আরও ভালো কিছু করব, যে মানুষকে ভালো কিছু দেখাবো, মানুষ আমাদের চিনবে, এই যে মন মানসিকতা, মানুষ আমাদের চেনার থেকেও আমরা 5বার ভেবে নিই যে মানুষ যদি এটা দেখে আমাদেরকে কি হাসি ঠাট্টা করে বা বলে হেই কি পাগলামি আরম্ভ করেছিস, এই যে জিনিসগুলো, এই যে ভাবনা চিন্তাগুলো, আমি বলি যে এর থেকে বেরিয়ে যারা আসতে পেরেছে তারাই আজকে গেনার এবং তারাই প্রতিষ্ঠিত হতে পেরেছে। তো আমাদের টিমে বাকি যারা আছে, শ্রীরামদা, পুদিন, মনীন্দ্র এবং আমাদের যার নামে বুলেট গ্যাং যে বন্ধুর গ্রুপ থেকে আমাদের একদম ফার্স্ট কন্টেন্ট পুজো অ্যান্ড রিউনিয়নেতে সৌরভ সেন ও নিজেও কাজ করেছে, তারপরে নিজেও ব্যস্ত হয়ে থাকে এবং নিশ্চয়ই আবার ভবিষ্যতে কাজ করবে। তো আমরা একদিন নিশ্চয়ই বুলেটকেও নিয়ে পডকাস্ট করবো। বুলেট কিন্তু ফেমাস, বুলেট গ্যাং একটা বড় গ্যাং, একটা বড় সড়ো ব্যাপার। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে বুবাই, তোকে যেটা বললাম, আমাদের বুবাই এবং সন্তু এরা প্রত্যেকে এখন একটা ওয়ার্কশপ এবং ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আছে, ওরা ভবিষ্যতে পডকাস্ট হোস্ট করবে এবং আমাদের গ্রুপে সবাই স্ক্রিপ্ট করে, কেউ একা কিছু করে না, সবাই স্ক্রিপ্ট করে। সবাই এটা একটা আমাদের গ্রুপে সবচেয়ে প্লাস। আমাদের গ্রুপে বলে না, আমাদের যারা বন্ধু বান্ধব আছে তারাও বলে যে তোরা এই ধরনের ভিডিও কর, হ্যাঁ অন্য ধরনের ভিডিও করে, ওরাও বলে। তো সব কিছুর দিক থেকে আমরা সাপোর্ট পাচ্ছি, বন্ধু বান্ধব বলো, ফ্যামিলি বলো, সব কিছুর দিক থেকেই আমরা ফুল সাপোর্ট। এমনকি আমাদের যারা লোকালিটি চেনে তারাও আমাদেরকে ভালোই রেসপন্স দিচ্ছে। সন্তু, অভিজ্ঞতা? হ্যাঁ, অভিজ্ঞতা তো খুবই ভালো এখনো পর্যন্ত, যা আমরা যে কদিন আমরা করেছি সে কদিনের মধ্যে। ভবিষ্যতে আমাদের আরও নতুন ধরনের কিছু কন্টেন্ট করতে হবে, বা শুধু কন্টেন্ট নয়, মানে যেমন পডকাস্ট আমরা আলাদা রকমভাবে নতুন একটা কিছু শুরু করলাম, সেরকমভাবে আমরা যদি আরও অন্য রকমের বিভিন্ন রকমের যদি আমরা করতে শুরু করি, তাহলে আমাদের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স গ্রো আপ হবে এবং সেই কনফিডেন্সটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তাই আমার এখনো পর্যন্ত আমার খুবই ভালো অভিজ্ঞতা। 4 জন মিলে আমরা যে শুরু করেছিলাম, প্রথম দিন যে শুরু করেছিলাম তার অভিজ্ঞতা আর আজকে এতদিন পরে যে অভিজ্ঞতাটা, সেটা অনেকটাই ডিফারেন্ট। প্রথমে একটা যে ভয় ছিল মনের মধ্যে যে অনেক কিছুই হতে পারে, নেগেটিভ দিকটাই তো মানুষের প্রথমে আসে মাথার মধ্যে, কিন্তু এখন অনেকটা ভয় কেটে গেছে, নেগেটিভ দিক অনেক সরে গেছে। 4 জন মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছি। তুমি বলতে চাইছো তোমার ভয় কেটে গেছে?
হ্যাঁ, তুমি আমার কথা বাদ দাও, আমি আমার এই বয়সের লাইফে আমি প্রায় 3,000-এর উপরে শো করেছি, মঞ্চের উপরে শো 3,000-এর উপরে শো কমপ্লিট হয়ে গেছে আমার। তা আজকে তুমি মাস্টারমশাই হিসাবে একটু টিউশন পড়াও, সে তোমার 10টা থাকুক, 15টা থাকুক, 20টা থাকুক, তুমি টিউশন পড়াচ্ছ। আজকে এমন কোনো একটা কাস্ট এলো যেখানে তোমাকে মাতালের ভূমিকায় অভিনয় করতে হবে, বা গ্যাজারির ভূমিকায় অভিনয় করতে হবে, কিংবা ল্যাটখোরের ভূমিকায় অভিনয় করতে হবে। তুমি কি সেই অভিনয়গুলো করতে কতটা নিশ্চয়ই করবো। এখনো হয়তো জিজ্ঞেস করলে বলবো হয়তো একটু ইতস্তত বোধ করলেও করতে পারি, কিন্তু সেইটাও আমাকে কাটিয়ে উঠতে হবে, যেটা তুমি একটু আগে বললে যে না আমাদের এই সব জায়গা থেকে যদি না বেরোতে পারি তাহলে আমরা এগোতে পারবো না। তো সেই ক্ষেত্রে বললাম আমাদের এই ছোট সফরের মধ্যে এখনো যতটুকুনি আমরা এগিয়েছি, তারপরে আমাদের আরো অনেক এগোতে হবে, নিজেদের মন থেকে মানসিকতা দিক থেকে এগোতে হবে। এবং আমরা 4 জন মিলে যেরকম ভাবে বললাম যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছি, একদম। সবকিছুই ক্যামেরার সামনে এবং পেছনে আমরা নিজেদের মধ্যে ভাগ করার চেষ্টা করছি, এবং সবকিছুই আমরা যে নিজেরা শেখার চেষ্টা করছি, যে কোনো পার্টিকুলার একটা বিষয় নিয়ে কোনো কিছু নয় যে কেউ কন্টেন্ট নিয়ে ভাববে বা কেউ স্ক্রিপ্ট তৈরি করবে বা কেউ এডিটিং করবে, এরকম না। সবকিছুই আমরা যখন সবাই নিজের মধ্যে করে সবাই সবকিছু শিখতে পারি, যখন যাকে যাতে কেউ কোনো কাজে কোনো বাইরে চলে গেলে যেন গ্রুপটা বন্ধ না হয়, স্ক্রিপ্ট করা, এডিট করা, মিউজিক দেখে নেওয়া, কাজ কিছু সবাই যাতে কাজটা করতে পারে, এই দিকটা এই জন্যই আমাদের সবাইকে সব কাজ সবাই করে, আমাদের নিজেরাই আবার বারবার বলছি। আমাদের সবকিছুর মধ্যে আমাদের কিন্তু মানে ভালো লাগে এই জিনিসটা করতে, তাই কিন্তু আমরা সময় হ্যাঁ, আমরা আনন্দ পাই। ভালো লাগার ব্যাপার একটা তো থেকেই যায়। তারপর হচ্ছে ঋষিদা এই বিভিন্ন জিনিসগুলো বোঝে, শর্ট, অ্যাঙ্গেল, ক্যামেরা, এগুলো ঋষিদার রক্তে মিশে গেছে না না ঠিক আছে, আমার ও যেটা বললো আমারও মজা লাগে যখন আমরা শুটিং করতে যাই গ্রামে বা এখানে ওখানে, বেশ মজাই লাগে। একদম গামছা গায়ে দিয়ে কখনো গ্রামের আমরা কন্টেন্ট করছি, কখনো ভূতের কন্টেন্ট, আমাদের ভূতের কন্টেন্ট কিন্তু হেভি হিট হয়েছে। ঠিক আছে, আমরা ভূত 14দশী স্পেশাল করছিলাম, 4টে এপিসোড আমরা গ্রামের করলাম, এবং আমাদের যত রকম আমাদের দৌড়ানোর একটা এপিসোড চলছে, ওটা এখনো শেষ হয়নি, সবাই দৌড়ে যাচ্ছি এখনো। হ্যাঁ, ওটা দৌড়েই যাবে সবাই, ওটা 5K অলরেডি হয়ে গেছে আমাদের ভিডিওর ভিউয়ার্স, ওটা আরও বাড়বে, কারণ আমরা দৌড়াচ্ছি, এখনো দৌড়াচ্ছি, এবার দৌড়টা কোথায় গিয়ে থামবে সেটা এখনো টু বি কন্টিনিউ। শুরু করেছি। আমি একটা কথা বলবো, হ্যাঁ নিশ্চয়ই আমি একটা কথা বলবো। কথা বল। ঋষিদা ক্যামেরার পেছনে থাকতে কেন ভালোবাসে? ঋষিদা কমন যেখানেই যাক শ্যুট করতে হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জিতে চলে যায়, এর জন্য ক্যামেরার সামনে আসলে কিন্তু ঋষিদার ইমেজটা একটু ডাউন হবে। না আমি এটা মজা করছি, না ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা না। আমি এনজয় ঋষিদা আমরা তো আমাদের তো এত অভিজ্ঞতা নেই এইসব বিষয়ে। ঋষিদাকে আমরা মাথা খেয়ে ফেলি। ঋষিদা একরকম ডায়লগ সাজিয়ে নিয়ে আসে, আমরা সেটাকে ভেঙে ভুঙে হাতে ছাড়, তোকে এরকমভাবে বলছি, এরকমভাবে কর, এরকম মোটামুটি 10 বার থেকে 15 বার বলে, মানে একটার পর একটা এরকম আমাদের চেঞ্জ হয়ে যায়। মানে স্টোরি থাকে হেবি সুন্দর, সেটাকে আমরা কেটে কুটে ভেঙে ভুঙে মানে যাচ্ছে তাই করে ফেলি। হ্যাঁ, এবার কিন্তু অ্যাট লাস্ট কাজটা তারপরে আমরা করতে চাই। ঋষিদা আমাদেরকে বলে যে কর, যাই হোক, ভালো খারাপ দেখবি, খারাপ করতে করতেই ভালো হবে। তো সবাইকে তোমাদেরকে এটাই বলবো যে আমাদের ভিডিও যদি একটু ডাউন হয়ও আস্তে আস্তে। এই ভিডিও নিয়ে আমার আপত্তি আছে, আমি আগের দিনই বললাম যে কন্টেন্ট নট ভিডিও, কন্টেন্ট। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে প্রচেষ্টাটা আমরা শুরু করেছি, এবং সব থেকে আগে ঋষিদাকে ধন্যবাদ দিতে হয়, কারণ ঋষিদার নিজের পরিচালক জীবন এত বড় একটা মানে লাইফ, সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমাদের জন্য সময় বার করে। কে বেরিয়েছে? আমি তো ওটা করছি, এটাও করছি। ওখানে করছো মানে ওখান থেকে তো সময় বার, হ্যাঁ সেটা সময় বার করে, সময়টা বার করা হয়েছে, সেটাই বলছি। সময়টা দিচ্ছ, তুমি তো এতদিন পর্যন্ত শুধুমাত্র বিয়ের মধ্যেই থাকবে, তো সেইখান থেকে যে তুমি সময়টা দিচ্ছ এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের 4 জনকে একসঙ্গে নিয়ে যে আমরা 4 জন মিলে একটা শুরু করেছি এই প্রচেষ্টাটা, সেটার জন্যই বলি। না, এটাও একটা ভালো থাকার, একটা হ্যাপি থাকার একটা মানে ছুতো বলা যায়। আমি এই কাজটা এই কাজটা যে করছি, এটা আমাদের আসলে যেটাকে ভালোবাসে, হ্যাঁ আমরা এই আমাদের যে গ্রুপটা টিকে আছে, আমাদের বন্ধুত্ব টিকে আছে, এটা একটা ছুতো কাজের। এবং আর এটা আমি ভালো করে বুঝে গেছি, মানুষ যে কাজটাকে মন থেকে ভালোবাসে, একদম ডিপলি মন থেকে যে কাজটাকে ভালোবাসে, সারাদিনের সংসারের খাটনির পরও যদি সেই কাজটা করে তার ক্লান্তি আসে না কখনো। একদম তাই জন্য সবাইকে বলছি, আমাদের বাকি যারা আছে তারা রাগ করবে না, তাদের প্রত্যেকেই কাজে ব্যস্ততার জন্য আমাদের স্টুডিও আজকে আসেনি, আমরা 4 জন আজকে ছিলাম, এরপরে 4 জন করে বহু গ্রুপ আসবে। তারপর দেখা গেল আর হচ্ছে না স্টুডিও, এখন দেখা গেলো বাইরে করতে হচ্ছে, ড্রোন ক্যামেরায় কাজ করতে হচ্ছে, ওপর থেকে সবাইকে টপ শট নিতে হচ্ছে। তার সব শেষে একটা ভালো লাগার গান করি। ভেবে দেখেছো কি তারাও যত আলো স্পর্শ দূরে, আলো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে,
ভেবে রেখেছো কি তুমি আর আমি যাই, এই যে ভুলভাল এই ভুলভাল প্র্যাকটিস, ভুলভাল অনেক সময় ভুলে যায়, অনেক সময় গান নাচ আছে করি। না আমার, এই কিন্তু গান আমি আসবে। তোমার জন্য করলাম। হ্যাঁ ঠিক যাক। আছে, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও একদম। দেখতে থাকবেন, আমার ভিডিও মারবে এবার। কন্টেন্ট দেখতে থাকবেন। আর কন্টেন্ট দেখলেও হবে না, সঙ্গে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার একদম। এবং পেজটাকে ফলো করা। আর হচ্ছে বড় বড় কাজে ছোট ছোট যদি ছোট লাইক ভুল হয়, লাইক ঠিক নাও আছে। করেন, কমেন্টটা করবেন, ভুল ভ্রান্তি আমাদের দেখিয়ে দেওয়াটা এখন খুব দরকার। ভালো কমেন্ট ওপেন করবেন, আর খারাপ কমেন্ট মেসেজ বক্সে গিয়ে আমাদের করবেন। একদম। অতএব করবেন কমেন্ট, ভালো হোক মন্দ হোক, কিছু অন্তত করেন। আরেকবার কি বলো, ভিডিও না কি বলছিলে বলো। ভিডিও বলা যাবে না, ভিডিও কি কন্টেন্ট। কন্টেন্ট হ্যাঁ ঠিক আছে, বড় বড় Content কাজে বা ছোট ছোট story। ভুল হয়। হ্যাঁ। মানে কন্টেন্ট বা স্টোরি। আর যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, কাজ করতে চাও, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, একদমই। শুধু সময় লাগবে, ভালোবাসা লাগবে। আমাদের ইনবক্স করো, আমরা নিত্য নতুন কন্টেন্ট বানাচ্ছি, আমাদের সাথে জুড়ে যাও, আনন্দ করো, মন খুলে কাজ করো, নিজের কাজ বাঁচাও, আনন্দ করো। কাজেই মুক্তি, কাজেই জীবন। টাটা, বাই বাই। টাটা।